এই যে দেখছেন ক্রিমটা, এই যে ক্রিমটা, এই ক্রিমটা কিন্তু কোনো বাজারের ক্রিম না। আমি পুরো শীতকালটা এই ক্রিমটা মাখি। এই ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছি। কীভাবে বানিয়েছি? 2 চামচ গোলাপ জল আর 1 চিমটি কেশর, হাতে যেটুকুনি 1 চিমটিতে উঠে সেই 1 চিমটি কেশর, আর হচ্ছে 4 চামচ অ্যালোভেরা, আর 1 চামচ আমন্ড অয়েল বা বাদাম রোগান আমন্ড অয়েল পাওয়া যায় বাজারে। এটুকু শিশিতেও পাওয়া যায়, বড় শিশিতেও পাওয়া যায়। আমি ছোটো শিশি আনি, ওটা আমার পুরো শীতকাল কেটে যায়। 1 চামচ আমন্ড অয়েল, বাদাম রোগান আমন্ড অয়েল, আর 1 চামচ দেবেন হচ্ছে গ্লিসারিন, আর চারটে হচ্ছে দেবেন ভিটামিন ই ক্যাপসুলের যে মাথাটা কেটে ওই জেলটা এর মধ্যে দিয়ে দেবেন। এইগুলো সব মিশিয়ে রাখলে পরে এরকম একটা সুন্দর কালার এর যে কি দারুণ কালার, দেখুন দারুণ কালারের একটা ক্রিম হয়। এবং আমি অন্যান্য ক্রিম আমি মেখে দেখেছি যে একবার মাখলে পরে সকালবেলা, হ্যাঁ, দুপুর আসতে না আসতে পুরোটাই পুরো হয়ে যায়, দুপুর আস্তে আস্তে পুরো একদম শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। কিন্তু এটা মাখলে পরে আমার ড্রাই স্কিন তো, আর যাদের অয়েলি স্কিন তারা ভিটামিন ই ক্যাপসুলটা একটু কম দেবেন, আর যে তেলটা একটু কম দেবেন, তাহলেই হয়ে যাবে। এত সুন্দর, এমনি রাত্রে যখন ঘুমাতে যাই তখন পর্যন্ত আমার এই অয়েলি ভাবটা থাকে, মানে কোনো কিছু অসুবিধা হয় না, মানে টান লাগে না। এই যে এত শীতেও কোনো অসুবিধা, আমি একবারই মাত্র মাখি। এই যে এইটা খুব ভালো জিনিস, আপনারা ব্যবহার করতে পারবেন নিজেরা বাড়িতে তৈরি করে। আমি বাজারের কোনো কিছু ব্যবহার করি না, না ফেস ওয়াশ, না ক্রিম, কিচ্ছু না, না বডি অয়েল। বডি অয়েলও আমি তৈরি করি। আমি বডি অয়েল বলতে স্নান করার সময় সর্ষের তেলের সাথে নিম পাতা ফুটিয়ে নিই। মানে ধরুন 1 কাপ সর্ষের তেলের মধ্যে আমি 1 মুঠো নিম পাতা একদম ভালোভাবে ফুটিয়ে সারা রাত কালো কড়াইতে রেখে দিই, লোহার কড়াইতে ফুটাই। লোহার কড়াইতে ফুটিয়ে রাত্রেবেলা রেখে দিই, সকালবেলা সেটা ছেঁকে নিংড়ে নিয়ে ওর মধ্যে ওই সর্ষের তেলে 1 কাপ মধ্যে ফুটলে একটু কমে যায়। তারপরে আপনারা ওর মধ্যে নারকেল তেল মিশিয়ে নেবেন, তার আরও 1 কাপ নারকেল তেল মিশিয়ে নিয়ে ওটাই আমি স্নানের সময় ব্যবহার করি। মানে বাজারের কোনো বডি অয়েলও ব্যবহার করি না কোনো দিন, আর ফেস ওয়াশও ব্যবহার করি না। ফেস ওয়াশ বলতে চালের গুঁড়ো আর বেসন ব্যবহার করি। মাঝে মাঝে ফেস প্যাক লাগাই ওই দই দিয়ে। চালের গুঁড়ো, বেসন, দই আর মধু একটুখানি মিশিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। মাঝে মাঝে ওর মধ্যে আলুর রস দিই, টমেটোর রস দিই, দিয়ে একবারে কৌটোর মধ্যে ভরে রেখে দিই, একটুখানি বের করে ওটা স্নান করার সময় মুখে মেখে অন্যান্য কাজ করতে করতে, কাছাকাছি করতে করতে তারপরে একটু ধুয়ে ফেলি। মানে মুখের কোনো দিন ফেস ওয়াশের আজ পর্যন্ত ব্যবহার করিনি আমি জীবনেও কোনো দিন। ফেস ওয়াশও ব্যবহার করি না, সাবানও ব্যবহার করি না, আর এসব কিছু বাজারের কোনো প্রোডাক্ট ব্যবহারই করি না, নিজে তৈরি করি নি। মানে ক্রিম, ফেস ওয়াশ, বডি ওয়াশ এসব কিছু ব্যবহার করি না। আমার কোনো অসুবিধাও হয় না, খুবই ভালো জিনিস। আমাদের প্রত্যেক ভক্তেরই উচিত সকালবেলা স্নান করে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে তিলক ধারণ করে তারপরে ভগবানের ঘরে ঢোকা উচিত। কেননা ভগবানও তো আমাদেরকে দর্শন করে। আমরা যেমন ভগবানকে দর্শন করি, ভগবান যখন দেখবেন আমাদের কপালে তিলক নেই, তাই উনিও তো খুশি হবেন না, না? তাই আমাদের প্রত্যেক ভক্তেরই উচিত সকালবেলা স্নান সেরে তিলক ধারণ করা। তাই আমাদের দাদুর সঙ্গে তিলক ধারণ করে ফ্রেশ একদম শুদ্ধ হয়ে তারপরে ভগবান ঘরে আমরা ঢুকি। তাই এটা প্রত্যেক ভক্তেরই উচিত। তাই এটা আমাদের গুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা এটা শিখেছি, তাই আমিও তাই করি প্রত্যেক দিন। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ভগবানের সেবার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠতে। 2-1 দিন শরীর খারাপ থাকে, তাই 2-1 দিন পেরে উঠি না। খুবই শরীর খারাপ ওঠে, নানান রকমের ওষুধ খেতে হয়, নানান রকমের অসুবিধার জন্য পেরে উঠি না। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল আজকে আমার ভগবানকে দেখুন কত সুন্দর একটা পোশাক পরেছি, একদম লাল ভেলভেটের ড্রেস এবং ভেলভেটের মুকুট। এগুলো সব আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। যখন আমি ভক্তি জীবনে প্রথমত আসি তখন আমি এরকম ইউটিউব দেখে এরকম মুকুটগুলো বানিয়েছিলাম। তারপরে আরও অনেক সুন্দর সুন্দর মুকুট বানিয়েছি ঘরে, সব ড্রেসের সাথে ম্যাচিং করে। কত সুন্দর লাগছে। কালের ভগবানের ভোগে দিয়েছি ফল, মিষ্টি আর ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, খেজুর। হরে কৃষ্ণ। আমি সকালে একটা খালি পেটে জুস খাই। জুস খাওয়া বলতে ওই চাল কুমড়ো, কখনো চাল কুমড়ো যখন পাওয়া যায় না তখনও লাউ,
আর লাউ চাল কুমড়ো মাঝে মাঝে আবার স্কিপ করে দিই, মাঝে বন্ধ করে দিই, আবার ওই ত্রিফলার জল খাই, আমি খাই আর ওর বাবা খায়। মেয়েরা খায় না, 2 মেয়ের একটাও খেতে চায় না। ও বলে আমার বমি আসে, গন্ধতে বমি আসে। কিন্তু খালি পেটে সকালবেলায় এই চাল কুমড়োর রসটা খাওয়া সকলের পক্ষে উপকার, প্রত্যেকের পক্ষে উপকার, এবং শরীরের পক্ষে এবং সব কিছুর থেকে উপকার পাওয়া যায়। ওটা খাওয়ার পরে 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না। চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে আর মিক্সিতে গ্রাইন্ড করে ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়, ছেঁকনি না ন্যাকড়া দিয়ে ছেঁকে নিতে হয়। তাহলে ওই জুসটা যদি ওই বেশি খাওয়া লাগবে, খেতে হবে না আপনার, ওই 300 গ্রাম মতন খেলেই হবে, মানে 1 কাপ বা 1 গ্লাস, 300 গ্রাম খেলেই হবে। আর ওটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। আমি আজকে সেটা বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বানিয়েছি, বানানোর কাঁটাটা দেখানো হয়নি, খেয়াল নেই। এই মিক্সিতে এইটা জুস করে নিয়েছি, এই দেখুন কীরকম কী সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা আমি ফেলবো না, এই জুসটা নিয়ে এটার মধ্যে আবার আটা দিয়ে মেখে রুটি করা হয়ে যাবে। এটা ফেলবো না, এটা নষ্ট করবো না। এত সুন্দর জুস হয়। আমি এক হাতে ভিডিও করছি তো, নাহলে জুসটা পুরো দেখাতে পারতাম, দেখাতে পারছি না। গতকাল আমাদের এই এসিটা এনেছে, তাই আজ মিস্ত্রি এসছে ফিটিং করতে। আজকে আমাদের দোতলার ঘরে এটা ফিটিং হবে। আমার ভগবানের রান্না শুরু হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে কাঁচকলা, ডাঁটা, আলু দিয়ে একটা সবজি হবে মাখা মাখা। আর এখানে হয়ে গেছে মটর ডাল, আর এখানে অন্ন হচ্ছে। আর এখানে একটু মশলা দিয়েছি, হচ্ছে পোস্ত, সর্ষে, আর একটু পোস্তে সর্ষে বাটা দিয়েছি, লঙ্কা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, আর হচ্ছে একটু আমুল দুধ গুলে দিয়েছি। আমুল দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর এর মধ্যে ছোট ছোট করে বড়া করব, বড়া করে দেবো। কালকে ডাল বাটা আছে, সেই ডাল বাটা ছোট ছোট করে বড়া করে এর মধ্যে দেবো। এখানে আমার ছোলার ডালের বড়াগুলো হয়ে গেছে। এর মধ্যে অল্প কটা বড়া এই সজনের ডাটার এই সবজির মধ্যে দিয়ে দেবো, হেভি টেস্ট হবে খেতে। আমার ভগবান খুব ভালো খাবে। অল্প কটা দেবো ওর মধ্যে, আর কটা ভাজা রাখবো ভগবানের জন্য। অল্প কটা বড়ার মধ্যে দিয়ে দেবো, মাখা মাখা তরকারি হবে। এখানে আমার ভগবানের জন্য বেলের শরবত হচ্ছে। আমাদের গাছের বেল সব হনুমানে ফেলে দিচ্ছে, একের পর এক বেল সব রাস্তায় পড়ছে। আর বাড়িতে ভর্তি হনুমানে ভর্তি। আমার বাড়িতে হনুমানের চাষ আছে, এই যে ওই যে প্রতিবেশী আমাদের প্রতিদিন হনুমান আসে, কারণ আমি খেতে দেই, তাই হনুমান এসে বসে থাকে। 3 তলার ছাদে আউটারটা লাগানো হচ্ছে, নিচে লাগাতে পারছি না হনুমানের ভয়ে। এত হনুমান কোন সময় ভেঙে চুরে ফেলবে তার নাই ঠিক, তাই ঠিক করেছি ছাদের উপরেই লাগাবো। ছাদের উপর লাগালে পরে অনেকটা ভালো থাকবে, আমরা দেখাশোনাও করতে পারবো। উপরে একটা ছাদ দিয়ে দেবো, আউটারের উপরে একটা টিনের শেড বানিয়ে দেবে পরে, ঠিক করেছি আমরা। আজকে এখন আমার ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, ভগবান এখন বিশ্রাম করবে। ভগবানের ভোগে দেওয়া হয়েছে আজকে অন্ন, স্যালাড, আর ফুলকপি আলু ভাজা, বড়া ভাজা, আর ডাঁটা, কাঁচা কলা, আলু, বড়া দিয়ে একটা সবজি, আর মটর ডাল। এখন বাজে রাত 8টা। আমার ভগবানের সেবাও হয়ে গেছে, ভগবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন উপরে ঘরে এসেছি এই ঘর পরিষ্কার করতে। অবস্থা দেখুন, মিস্ত্রিরা কাজ করে গেছে, যাচ্ছে তাই অবস্থা। নোংরা, ধুলো, বালি এই পরিষ্কার করে তারপরে আবার রাত্রেবেলা শুতে হবে, সব যে ড্রেস পাল্টে। আপাতত আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। হরে কৃষ্ণা, হরি বল। আবার চলে আসবো একটা নতুন সকাল নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে। হরি বল।